প্রশ্নটা এখনো প্রশ্নই আছে যে সন্তান হলো ভক্ত কেন হলো, এটাই আসল প্রশ্ন আমাদের। ভাগবতে বলছে আর বাবা কৃষ্ণ 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 বলতে বলতে দুজনের সারা রাতটাই কেটে গেল। শুধু রাতটাও কাটেনি, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তাদের দুজনের মিলনও হয়েছিল। তাদের ফলে আজকে তাদের সন্তান প্রহ্লাদ, কিন্তু ভক্ত প্রহ্লাদ হয়েছে। প্রশ্নটার উত্তর পাওয়া গেল না। কিন্তু যে মনের মধ্যে লোভ লালসা কামনা বাসনা নিয়ে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তাদের ফলে তাদের যে সন্তান হয়, তাদের সন্তান হলো কুসন্তান, মানে কোনো গুণ থাকবে না। তাকে বলে কামজ সন্তান। কামজ মানে কাম থেকে তৈরি। কিন্তু শাস্ত্রে বলছে যে ঈশ্বর চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তার ফলে যে সন্তান হয় সেটা হলো ধর্মজ সন্তান, মানে সুসন্তান। একবার মনে করে দেখুন, তাদের মিলন হয়েছিল, নামটা কার চলছিল? কৃষ্ণ 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 কৃষ্ণ। বলুন তো, সন্তান জন্ম নিয়েই হাসে না কাঁদে? আপনার তো মা হয়েছেন, আপনারা জানেন। হাসে না কাঁদে? কাঁদে। যদিও না কাঁদে, ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, তাই না? কাঁদতেই হবে, নালে কিন্তু অসুবিধা আছে। ছেলে কাঁদছে না কেন? জন্ম নিয়েই কাঁদে। বাবা আজকে ওই পুত্র সন্তানের কর্ণে তার বাবা ভোজদেব গোস্বামী এমন মধু ঢেলে দিল, ওইটুকু শিশু যখন কাঁদছিল, কাঁদা বদনে হাসি এলো। হঠাৎ চোখের জল মুছে কান্না বন্ধ করে ছোট্ট ছেলে খিলখিল করে হাসতে শুরু করেছে। হঠাৎ বামা দেবী বলছে, স্বামী গো, দেখলে তো, আমার মনে হয় আমার সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখবো আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, নাম বিলিয়ে দেবে। আমি যে ওর মা, আমার জীবনটাই সার্থক হয়ে যাবে। কিন্তু বাবা, আপনি ভাবছেন এটা করব ওটা করব, ভগবান যদি না করায়? কিছু করার আছে আপনার? আজকে বামা দেবী বলছে যে আমার ছেলে বড় হবে, নিজের চোখে দেখবো কৃষ্ণ ভক্ত হবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু বাবা, বামা দেবী নিজেই যদি না থাকে, তাহলে কি করে দেখবে? হরি বল। যে সন্তানের জন্ম হলো, নাম রাখা হলো জয়দেব গোস্বামী। বাবা ভোজদেব গোস্বামী, ছেলে জয়দেব গোস্বামী। ভগবানের কঠোর পরীক্ষা শুরু হলো। ভগবান দেখছে যে এবার ওর কাছ থেকে একটা একটা করে সব কেড়ে নিতে হবে, তা নইলে তো বুঝবে না হারাবার যন্ত্রণাটা। ও মাইরা, এই যে জয়দেব গোস্বামী জন্ম হলো, তো জয়দেবের যখন 4 বছর বয়স হয়েছে, সবে 4 বছরের শিশু গো, মাত্র 4 বছর হয়েছে। আর জয়দেবের মায়ের হয়েছে যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন, যাকে আমরা বলি টিভি। আগেকার দিনে টিভির ওষুধ ছিল না, রোগী বাঁচতো না, মৃত্যু হতো। এখন টিভি রোগ হলে ওষুধ আছে, রোগী বেঁচে যায়। ওষুধ উঠেছে বৈজ্ঞানিক যুগে এখন। তাহলে বাবা, জয়দেবের মায়ের হয়েছে যক্ষা রোগ মানে টিভি। বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে। সেই বিছানায় শুয়ে শুয়ে বামা দেবী তার স্বামী ভোজদেব গোস্বামীর হাতে হাত রেখে বলছে, স্বামী গো, আজকে আমার হাতে হাত রেখে একটা কথা দিয়ে যাও। কি কথা জানো? আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না গো। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার হাতে সময় যে নেই। যাওয়ার আগে তোমাকে কিছু বলে দিয়ে যেতে চাই। তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, তুমি কথাটা রাখবে তো? ভোজদেব বলছি, বাবা তুমি কাঁদছো কেন? তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার সঙ্গে, তুমি কেঁদো না গো। স্বামী, তুমি আটকাতে পারবে না। যাবার যখন ডাক আসে, তখন কেউ কাউকে আটকে রাখতে পারবে না গো। আমার হাতের হাত রেখে কথা দাও, আমি যখন চলে যাব, আমি যদি চলে যাই, আমার যদি কিছু হয়ে যায়, তুমি দ্বিতীয় বিবাহ করবে না। কারণ তুমি যদি দ্বিতীয় বিবাহ করো, দ্বিতীয়বার যদি বিয়ে করে বউ নিয়ে আসো, সে আমার জয়দেবকে ভালোবাসতে পারবে না। হরি বল। নিজের মায়ের মতো কেউ আছে? হবে না। এবার অনেকেও আছে, সে সৎ মা হলো পালনটা করে যায়, কর্তব্যটা আছে, সবাইকেও খারাপ বলা যাবে না। কিন্তু আমার অনুরোধ, আমি চলে গেলে তুমি দ্বিতীয়
দ্বিতীয় বিবাহ করবে না। আর আমাকে কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, তুমি আমার জয়দেবকে মস্ত বড় পণ্ডিত করবে। এত বড় পণ্ডিত করবে, গোটা বীরভূম জেলা যেন গর্ব করে বলতে পারে যে আমরা বীরভূমের মানুষ। এই বীরভূমের মাটিতে বিখ্যাত কবি জয়দেব গোস্বামীর জন্ম হয়েছে, এটা যেন বলতে পারে। আমার স্বপ্ন আমার ছেলে যেন বড় পণ্ডিত হয়, আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। বলতে বলতেই বাবা সঙ্গে সঙ্গে ওই জয়দেবের মা বামা দেবী বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর জয়দেব কোথায়? 4 বছরের ছেলে গ্রামের ধারে খেলা করছিল বাবা, ছোট্ট ছেলে তো, 4 বছরের শিশু। তো তার মা মারা গেছে সে তো জানে না। গ্রামের একজন মানুষ ছুটতে ছুটতে এসে বলছে, ওরে জয়া, 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 ওরে দেখে যা, ওরে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। মাগো, একটা 4 বছরের ছেলে সে কি করে জানবে যে সারা জীবনের ঘুম কাকে বলে? তাই না মা? সারা জীবনের ঘুম কি বোঝে 4 বছরের ছোট্ট শিশু? জয়দেব ছুটতে ছুটতে এসে বলছে, আমার মা ঘুমিয়ে গেছে। সে কি করে হয়? ঘুমিয়ে গেল তো কি করে কি হবে, আমি জাগিয়ে দেব? সে জানে না যে এটা কোন ঘুম। হরি বল। ছুটতে ছুটতে যেই না তার ছোট্ট তালপাতার কুড়ে ঘরে এসেছে, দেখছে কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, বাঁশে দোলায় করে নিয়ে যাবে তো। জয়দেব গোস্বামী যখন দেখছে তার মা বিছানায় পড়ে আছে, ছুটতে ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, ওগো মা, জননী, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কি আমাকে আদর করে খাইয়ে দেবে? কি আমাকে জয়া বলে আদর করে ডাকবে? মায়েরা, মা যখন বেঁচে ছিল না, জয়দেব খুব দুষ্টুমি করতো। মা, আমাকে খেতে দাও, খেতে দাও, এটা খাবো না, ওটা খাবো না। আর মা শুধু বলতো, বাবা, তোর বাবা কি এত বড় লোক যে তোকে ভালো ভালো খাবার এনে দেবে? আমাদের অভাবের সংসার, কোথায় পাবো এত ভালো মন্দ? সেই কথাগুলো আজকে মনে পড়ছে। মা, মা বেঁচে থাকতে আমরা কিন্তু মায়ের মর্ম বুঝতে পারি না। মা যখন চলে যায় তখন আমরা বুঝতে পারি বাবা, মা হারানোর যে কি যন্ত্রণা, মা হারানোর যে কি কষ্ট, মা চলে গেলে যে কতটা ব্যথা হয়, একমাত্র যার মা নেই সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। যাদের মা নেই, যাদের মা চলে গেছে, তারা জানবে যে মা চলে গেলে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়। মা, আমি তোমার ছোট্ট জয়া, তোমাকে জড়িয়ে ধরে বলছি, মা, তুমি আমায় ছেড়ে যেও না, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি চলে যাও, কাকে আমি মা বলে ডাকবো? বাবা, যতই কাঁদুক, যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে একবার চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না। জয়দেবের মাকে গোটা গ্রামের মানুষ কাঁচা বাঁশে দোলাই করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানে যখন নিয়ে যাচ্ছে, ছোট্ট জয়দেব মায়ের পেছন পেছন ছুটছে। মা, ও গো মা, ও গো মা, ও গো মা, মা, তুমি আমায় ছেড়ে যেও না। মা গো, তুমি
যদি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো, আমি কি নিয়ে থাকবো? বাবা ওইটুকু ছেলে তো জানে না যে মা কোথায় যাচ্ছে। পেছন থেকে তার বাবা ছুটে এসেছে, ভুজতে ওর স্বামী খোকা, ওরে যাস না রে, যাস না, তোর মা যে পরলোকে গেছে। পরলোক? বাবা কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? একবার বলে দাও বাবা, আমি সেই রাস্তাতে আমিও যে পরলোকে চলে যাব। চুপ কর, পাগল হয়েছিস? জানিস না মানুষ মারা গেলে পরলোকে যায়? ওরে তোর মা যে নেই, তোকে ছেড়ে চলে গেল, সে তো পরলোকে গেছে, আমিও যাব। আমার মা যেখানে গেছে আমিও সেখানে চলে যাব বাবা, মাকে ছাড়া যে থাকতে পারবো না। বলো না বাবা, আমার মা কোথায় আছে বলে দাও। জানতে চাস? তাহলে শোন, ওই যে ঠাকুর ঘরে দেখছিস না পাথরটা আছে, পাথর কেন বলছে মা? কাকে বলছে পাথর? ভগবানকে। কেন? যখন আমাদের কোনো বিপদ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়, আমাদের যখন কেউ চলে যায়, আমরা তখন ভগবানকে বলি, প্রভু তুমি কি ভগবান? তুমি যদি ভগবান হতে তাহলে আজ আমার এরকম দশা হতো। তুমি যদি ভগবান হতে তাহলে আজকে তুমি এইভাবে আমার কাছ থেকে আমার আপনজনকে কেড়ে নিতে না। তুমি ভগবান নয়, তুমি পাথর। আমরা বলি না, রাগ করে বলি না? অভিমান কার উপর করে জানে? যাকে বেশি ভালোবাসি অভিমানটা তার উপরই বেশি করে। যাকে বেশি ভালোবাসে রাগ তাকে বেশি দেখায়, তাই না মা? যাকে যাকে কি রাগ দেখানো যায়? তাহলে আজকে তুই যা ওই পাথরের মূর্তিটাকে জিজ্ঞাসা কর, ও বলতে পারবে তোর মা কোথায়। ছোট্ট 4 বছরের ছেলে ছুটতে ছুটতে ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছি, প্রভু তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তুমি তো গোপীর নাথ, বলো না গোপীনাথ আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও বলো হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, কোথায় আমার মা? ওগো ডাকি আমি মামা মামা বলে, হরি বল, আমার মা যে আমায় নাই না বলে, ডাকি আমি মামা ডাকি আমি মামা মামা মা বলে,
মাঝে আমার নেই না কোনে ওগো হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার ওগো হারিয়ে গেছে আমার মাঝে ওগো আমার হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলে দাও হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও গো গোপীনাথ 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 বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা পেছন থেকে জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী বলছে খোকা ওরে ও বলতে পারবে না তোর মা কোথায় ওরে পাথরে কি কথা বলতে পারি খোকা তোর মা নেই তো কি হয়েছে আমি তো আছি আজ থেকে আমি তোর মা আজ থেকে আমি তোর বাবা আর ছেলেকে কোলে করে নিয়ে যখন মানুষ করছে 4 বছরের ছেলে 6 বছর হলো আজকে 6 বছর যখন জয়দেব হয়েছে বাবা জয়দেবের মায়ের কি স্বপ্ন ছিল ছেলেকে মস্ত বড় পণ্ডিত করবে ভক্ত করবে তা পণ্ডিত হতে গেলে তো পড়াশোনা করতে হবে বাবা পণ্ডিত কারা যারা সব শাস্ত্র পড়েছে তাই না যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দেবে তাদেরকে বলে পণ্ডিত যাদের পাণ্ডিত্য আছে তাহলে পণ্ডিত হতে গেলে তো লেখাপড়া করতে হবে পড়াশোনা চাই তা 6 বছর হয়েছে মা এবার পাঠশালায় ভর্তি করতে হবে মায়েরা আমাদের ছেলে যখন 5 বছর 6 বছর হয়ে যায় আমরা স্কুলে ভর্তি করি না আজকে জয়দেব গোস্বামীকে তার বাবা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করেছে কোন পাঠশালা না ওই কেন্দুলি গ্রাম থেকে একেবারে জামদহ পাঠশালা 7 কিলোমিটার রাস্তা 7 কিলোমিটার রাস্তা তাও আবার জঙ্গলের ভেতরে মানে এরকম রাস্তা নয় কিন্তু সদর রাস্তা নয় যে সবাই যাওয়া আসা করে ওইরকম নয় একটা জঙ্গল আছে জঙ্গলটাই হলো 7 কিলোমিটার জঙ্গল ওই জঙ্গলের ভেতরে হেঁটে হেঁটে পড়তে যেতে হবে সেই জামদহ পাঠশালায় এবার 6 বছরের শিশু পড়েছে সাদা ধুতি পাঞ্জাবি আগেকার দিনে তো এরকমই পোশাক ছিল তাই না মা আগেকার দিনে ধুতি পাঞ্জাবি পরে পড়াশোনা করতে যেত সাদা ধুতি সাদা পাঞ্জাবি আর তালপাতার পুঁথি নিয়েছে বগলে কালির দোয়া আর স্বরের কলম এই নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে তা বলছে বাবা আমি যে ওই স্কুলে যাব তা যেতে যেতে যদি আমার ভয় করে তখন বাবা দেখছে ছেলে যদি ভয় করে একটু সাহস দিতে হবে তো বলছে খোকা যখন পাঠশালায় যাবি না তো যেতে যেতে প্রভুর নাম করিস দেখবি তোর ভয় লাগবে না প্রভুর নাম কি করে করতে হবে যখন তুই রাস্তায় যাবি কিভাবে নাম করতে হবে জানিস পথ চলিতে কথা বলিতে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে তুমি গাও 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 কৃষ্ণ নাম মধুর নাম তুমি গাও 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 কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে কথা বলিতে করতালি দিয়ে সবাই মিলে হরি বল কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সম্পদে নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে প্রভু সংকটে তুমি গাও 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 কৃষ্ণ নাম
পথ চলিতে কথা বলিতে কথা বলিতে পথ চলিতে। এবার বাবা ছোট্ট জয়দেব কত বছর বয়স বললাম? 6 বছরের শিশু, পাঠশালা যাচ্ছে, স্কুল যাচ্ছে। এখন বাবা এই প্রথম দিন তো গিয়েছে, খুব ভয় করছে। 7 কিলোমিটার জঙ্গল, একটা 6 বছরের ছেলে যেতে পারে বাবা? আমরাই পারবো না, মনে হবে যেন যদি বাঘ ভালুকে খেয়ে নেয়, তাই না? যদি বাঘ থাকে কি গো, ভয় লাগবে না? মনে বাঘ আছে, ভয় লাগবে না? তাহলে 6 বছরের ছেলে, ওর কি এত সাহস রয়েছে? তা প্রথম দিন কোন রকম গিয়েছে বাবা, পরের দিন এসে বলছে ও বাবা আমি কিন্তু আর পাঠশালা যাব না। কেন যাবি না? না আমার বড্ড ভয় করে। বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে আর পড়াশোনা হবে না। কি করতে হবে? ছেলেকে সাহস দিতে হবে। ছেলে ভয় করছে বলে পড়াশোনা বন্ধ করলে হবে না মা, যে পারছিস না ভয় লাগছে তাহলে বন্ধ করে দে, তা নয়। ছেলে যেন পড়াশোনা করে তার রাস্তাটা আপনাকে খুঁজতে হবে, তাহলে সাহস দিতে হবে। বলছে বাবা তোর ভয় করবে না রে, কেন জানিস? তোর যখন ভয় করবে না, ওই বনে তোর একটা বন্ধু আছে, যখনই বিপদে পড়বি তোর বন্ধুকে ডাকবি, দেখবি তোর আর ভয় করবে না। বন্ধু আছে? আচ্ছা বাবা বন্ধুর কি নাম শুনবি? তোর বন্ধুর নাম হলো মধুসূদন। দেখেছেন বাবা? হ্যাঁ গো, বাবা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। বাবা তো জানে না যে ভবিষ্যতে ওইটাই সত্যি হবে, যে সান্ত্বনা দিল ওইটাই কিন্তু সত্যি হবে, বাবা এখনো জানে না। এখন মানে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিচ্ছে। ওই বনে মধুসূদন আছে, যখনই বিপদে পড়বি মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর আর ভয় করবে না। ছেলে এখন আবার পরের দিন পাঠশালা যাচ্ছে, আবার ওই 7 কিলোমিটার জঙ্গলে যেতে যেতে আবার কিন্তু যখন গভীর জঙ্গলে প্রবেশ করেছে, আবার ভয়ে থরথর করে কাঁপছে। মনে মনে ভাবছে যে বাবা বলেছে এই জঙ্গলে নাকি আমার বন্ধু আছে, তাহলে একবার ডেকে দেখি। এই ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে ডাকছে মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে ডাকি মধুসূদন। এদিকেও তো নেই, সামনে ডাকি মধুসূদন। এত সুন্দর করে আকুল সুরে ডাকছে যে বৈকুণ্ঠের নারায়ণের আসন পর্যন্ত টলমল টলমল করতে শুরু করল। ভগবান মনে মনে ভাবছে আহা এত সুন্দর আকুলতা, এত সুন্দর মধুর কণ্ঠ দিয়ে, এত সুন্দর প্রেম ভক্তি দিয়ে কে ডাকে আমাকে? ভগবান বলছে গো, এই জগতের ভক্তরা আমাকে যখন ডাকে তখন শুধুই পাওয়ার জন্য ডাকে। কি গো, তাই না? আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, ওই চাওয়ার মধ্যে স্বার্থ থাকে। আর এ আবার এমন ডাকছে, ডাকার মধ্যে কোনো স্বার্থ নেই। ঠিক আছে, ও যখন আমাকে বন্ধু মনে করে ডাকলো, আমি ওকে বন্ধুর মতোই ধরা দেব। ভগবানকে মা আপনি যেমন ডাকবেন তেমনই আপনার কাছে আসবে। যদি আপনি বলেন যে আমার সন্তান নেই, আমার কৃষ্ণ হলো আমার সন্তান, তো সে আপনাকে মা বলে ডাকবে। কেউ যদি বলে, কোন বোন যদি ভাবে আমার তো ভাই নেই, ভাই ফোঁটা কাকে দেব? ভাই ফোঁটা কৃষ্ণকে দেন, কৃষ্ণ আপনার বিপদে এসে দাঁড়াবে। বাবা কোন স্ত্রী যদি মনে করে যে আমার স্বামী তো চলে গেল, আমি তো বিধবা, তাহলে বিধবা নয়, আপনি আপনার স্বামীর বিধবা হতে পারেন, তার কাছে চিরকাল আপনি সধবা। কেন? সমাজের কাছে আপনি বিধবা, কারণ আপনার দেহের পতি চলে গেছে, আপনার জগৎপতি তো এখনো আছে মা, তাই না? আপনার আরো এক পতি আছে জগৎপতি, তার কাছে তো আপনি সধবা। তাহলে ও যখন বন্ধু করে ডেকেছে, আমি ওর কাছে বন্ধুর মতোই ধরা দেব। ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে যে না, এত তাড়াতাড়ি দেখা দিলে তো হবে না, দেখা দেবো একটু দেরিতে দেব। দেখা দেওয়ার আগে একটু মধুর বাঁশি বাজিয়ে দিই। মায়েরা, আজ জয়দেব কিন্তু ওই মধুসূদন মধুসূদন বলে ডাকছে, হঠাৎ দেখতে পাচ্ছে তার পেছনে কে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। কে বাজাচ্ছে বলুন তো? ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবছি এত সুন্দর বাঁশি, এরকম বাঁশি তো বৃন্দাবনে বাজতো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গৌর হরি বল হরি বল হরি বল, বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে বাজে রে, এখনো সে
ময়ূরের গানে বনে বনে কত ময়ূর নাচে রে নাচে রে এখনো সে একটু উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আজও যে থাই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি আজও যে থাই গাভীগুলি ওমা গোচারণে উড়াই ধুলি এখনো সে গাভে গলে গোচরণে উড়াই ধুলি আবার সখা সঙ্গে ওলা কুলি আমার সখার সঙ্গে কোলাকুলি আমার সখার সঙ্গে কোলা কুলি সখা সঙ্গে কোলা কোলে তারা নব সাজে রে সাজে রে এখনো সেই বৃন্দাবনে হরিবল হরিবল বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আবার আজও যে থাই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী আবার এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী রাধা রানী সে যে অষ্ট সখী শিরোমণি নিতাই গৌর হরি হরি আমাদের রাধা রানী ওরে প্রেম গরবের গরবিনী আমাদের রাধা রানী সে যে অষ্ট সখী শিরোমণি রাধা রানী আহা এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী সে যে শ্যাম সোহাগির সোহাগিনী শ্যাম সোহাগিনী শ্যাম কমলের কমলিনী স্বামী কমলের কমলিনী আহা নব সাজে রে সাজে রে এখনো সেই বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল হরি এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে পাগল ভবা পাগলা রই বাঁধনে বাবা পাগলা রই বাঁধনে পাগল ভবা পাগলা রই বাঁধনে ওল ভাবা পাগলা রয় বাঁধনে এর মায়ের বাঁধনে বাঁধনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজছে, আর এই বাঁশি শুনে জয়দেব ভাবছে যে এমন বাঁশি বাজছে মনে হচ্ছে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। হরি বল হরি বল। তা বাবা আজকে যখন এত সুন্দর বাঁশি শুনতে পেয়েছে মনে মনে ভাবছে আচ্ছা বাঁশি বাজলো কিন্তু সেই বংশী বদনকে তো দেখতে পেলাম না। যাক বাবা বলেছে মধুসূদনকে ডাকবি, তা মধুসূদন ডাকছি, মধুসূদন কোথায়? মধুসূদন বলে কেউ নেই। হ্যাঁ গো, মধুসূদন বলে যদি কেউ থাকতো তাহলে তো নিশ্চয়ই আসতো না, মধুসূদন কেউ নেই। বাবা আমায় মিথ্যা কথা বলেছে। জয়দেব বলছে তাহলে বাবা আমায় মিথ্যা কথা বলেছিল, এই বনে কোনো মধুসূদন নেই। হরি বল। তাহলে বাবা যখন আমাকে মিথ্যা কথা বলে স্কুলে পাঠালো, আমি আজ থেকে আর স্কুল পাঠশালা যাবই না। বাবা ছেলে রাগ করে চলে যাচ্ছে, মানে জয়দেব রাগ করে চলে যাচ্ছে। জয়দেব যখন রাগ করে পালিয়ে যাচ্ছে ভগবান দেখছে সর্বনাশ, আমার ভক্ত যদি পালিয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে লীলা করবো? হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ও মা, মানলে শিব, না মানলেই পাথর। আপনি যদি মানেন তাহলে একটা পাথর শিব হয়ে যায়, আর যদি না মানেন তাহলে আর ভগবান বলে কেউ নেই, সব আপনার উপর ভরসা, আপনার উপরে নির্ভর, তাই না? হরি বল হরি বল। তাহলে আজকে ভক্ত জয়দেব পালিয়ে যাচ্ছে, আমি যদি না যাই তাহলে ওর বিশ্বাসটা আমার প্রতি যে আছে সেই বিশ্বাসটা উঠে যাবে। তাই জয়দেব যখনই ঘর পালিয়ে যাচ্ছে পেছন থেকে তখন সেই ভগবান মধুসূদন ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই, দাদা গোসাই বলে যেই না সামনে এসে দাঁড়িয়েছে তখন জয়দেব গোস্বামী বলছে, এই ছেলে, এই তোর কি নাম রে? কি তোর পরিচয়? আমাকে দাদা গোসাই কেন বললি? ও মা, তখন ভগবান বলছে যে তুমি ব্রাহ্মণের ছেলে তো ওই জন্য তুমি গোসাই। ব্রাহ্মণের ছেলে কি বৈষ্ণবের ছেলে কি অনেকে গোসাই বলে না? আর আমার বয়স হচ্ছে 5 বছর, তোমার বয়স হলো 6 বছর। ভগবান আজকে 5 বছরের বালক সেজে এসেছে বাবা। তাহলে তুমি 6 বছরের ছেলে, আমি 5 বছরের ছেলে, আমার থেকে 1 বছরের তুমি বড়, তাই বললাম দাদা গোসাই। ও দাদা গোসাই, হ্যাঁ রে ছেলে, তুই তুই আমার সম্পর্কে কি করে এত জানলি? আমি সব জানি। সব জানিস? বলতো আমার বাবার নাম কি? আমি বলবো তোমার বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হচ্ছে বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে কেন্দুলি, আর তুমি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে জামদহ পাঠশালায় পড়াশোনা করতে যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি, কই আমি তো তোকে কখনো দেখিনি। ভগবান বলছে দেখবে কি করে, আমাকে তো কখনো ডাকোইনি। কি গো, তাই না? আজকেই তো ডেকেছে মধুসূদন বলে, এর আগে তো ডাকুনি, কি করে দেখবে? হ্যাঁ রে, তোর নাম কি রে? আমার নাম বলবো না। জয়দেব বলছে, হ্যাঁ রে, তোর মা বাবা কেমন রে, একটা ভালো নাম দিতেও পারেনি। এটা আবার কেমন নাম, বলবো না? আরে না না, বলবো না নয় দাদা গোসাই, আমি বললাম আমার নাম বলবো না, তুমি একটা নাম রেখে দাও। ও আমি নাম দিয়ে দেবো? ঠিক আছে, একটা কাজ কর, তুই ভালো করে দাঁড়াতো, এই তোকে যেমন দেখবো আমি তেমনই নাম লিখবো। হরি বল। এবার ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে মা, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ভগবানের 3 জায়গায় বাঁকা তো, একেবারে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম। তা ভগবান যখন ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, জয়দেব বলছে, ওরে সোজা হয়ে দাঁড়া রে। তুই করে কথা বলছে কেন? 1 বছরের ছোট কৃষ্ণ। জয়দেবের বয়স 6 বছর, আর ভগবান এসেছে 5 বছরের বালক সেজে, তাহলে 1 বছরের ছোট। তাই বলছে, হ্যাঁ রে, সোজা হয়ে দাঁড়া রে। তোর বাবা সোজা হয়ে দাঁড়াতেও শেখায়নি, ভালো করে দাঁড়া, তোকে যেমন দেখবো তেমন নাম দেবো। তো ভগবান দাঁড়িয়েছে বাঁশি নিয়ে, আর তাকে দেখে নাম দিচ্ছে। আচ্ছা মা বলুন তো, যে ছেলে এখনো অওয়া জানে না, সে কি করে আজকে প্রভুকে দর্শন করে নাম লিখছে? বাবা, মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের কৃপা থাকলেও বোবাতে কথা বলতে পারে, আর ভগবানের কৃপা থাকলে খোঁড়াতে পাহাড়ে উঠতে পারে, তাই না মা? তাহলে আজকে যা হয়েছে মাধবের কৃপায়। কথাই আছে বাবা, যার হয় তার 9ই হয়, আর যার হয় না তোর 90ও হয় না। আজকে 6 বছরের জয়দেব এখনো পর্যন্ত ও জানে না, আর ভগবানকে দেখে শ্লোক লিখছে এবং ভগবানকে নাম দিচ্ছে। হ্যাঁ রে, তোকে যা দেখছি